হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে বর্তমানে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পাঠরত, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিকে লক্ষ্য রেখে আমি মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ অর্থাৎ ইভিএস বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে মডেল প্রশ্নপত্র আজকে আমি তোমাদের জন্য রেখেছি, এখান থেকেই আগামী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু প্রশ্নপত্র হুবহু আসতে চলেছে। তাই আর দেরি না করে একেবারে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে তোমরা দেখতে থাকো। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে প্রশ্নপত্রটা দেখে নেওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলের প্রথম, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে একটু না কেটে কিন্তু তোমরা দেখতে থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে প্রশ্নের পাতায় আমরা চলে এসেছি। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্রশ্ন দেখি। তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে? প্রথমে 7টা কিন্তু শূন্যস্থান পূরণ থাকবে, 7টা শূন্যস্থান পূরণ, 7টা এসএকিউ অর্থাৎ এক বাক্যে উত্তর এবং 3টে 2 নাম্বারের প্রশ্ন কিন্তু থাকবে। তাহলে এখানে হচ্ছে 6। তাহলে কত হয় মোট? 7 + 7 + 6 অর্থাৎ টোটাল 20 মার্কসের কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। তো চলো প্রথমে দেখে নিই, প্রথমে যে শূন্যস্থানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো একে একে দেখে নিই। প্রথমে কি শূন্যস্থান আছে? আজাদ একের ক, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন কে? এই শূন্যস্থানে কিন্তু তোমাদের সঠিক উত্তর লিখতে হবে। এরপরে চলে আসছি একের খ। একের খয় কি প্রশ্ন আছে? কুলিক পাখিরলায় ড্যাশ অবস্থিত, অর্থাৎ কুলিক পাখিরলায় কোথায় অবস্থিত সেটা তোমাদের লিখতে হবে। এরপরে চলে আসছি গয়ের দিকের প্রশ্নে কি আছে? গয়ের দিকের প্রশ্ন আছে নরম কাঠের গাছ হলো ড্যাশ। এরপরে চলে আসি ঘয়ের দাগের প্রশ্নে, বাঁশের কেল্লা বানিয়েছিলেন। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা কিন্তু বানিয়েছিলেন তিতুমির, এটা তোমরা অনেকেই জানো। এরপরে চলে আসছি উমার দাগের প্রশ্নে। উমার দাগের প্রশ্নে কি আছে? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এরপর চলে আসি চয়ের দাগে, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন, অর্থাৎ ড্যাশ গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। এবং 6-এর দাগে অর্থাৎ 7-এর দাগে সবার শেষ শূন্যস্থানে কি আছে? সবার শেষ শূন্যস্থান যেটা আছে, নোনা জলের একটি গাছ হলো ড্যাশ। নোনা জলের একটি গাছ হলো ড্যাশ। তো আশা করছি তোমরা একেবারে এই 7টা শূন্যস্থান আরও একবার দেখে নিতে পারো। এরপরে চলে আসছি 2-এর দাগে, অর্থাৎ এক কথায় উত্তর দাও। এক কথা উত্তর, প্রথম প্রশ্ন কি আছে? একের ক, কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? জওহরলাল নেহরুর জন্মদিনে কিন্তু শিশু দিবস পালিত হয়ে থাকে। এরপর চলে আসছি ক্ষয়ের দাগে, একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। একজন বাঙালি বিজ্ঞানীর নাম লিখতে হলে একজন বাঙালি বিজ্ঞানীর নাম হলো কিন্তু জগদীশচন্দ্র বসু। এরপরে চলে আসছি আমরা গয়ের দাগে, পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম লেখো। তাহলে তোমরা এখানে কি লিখতে পারবে? দুর্গাপুজো লিখতে পারো, পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম। এরপরে চলে আসছি ঘয়ের দাগে। ঘয়ের দাগে প্রশ্নে কি আছে? একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। ঘয়ের দাগে কি? একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তাহলে এখানে কিন্তু একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী বলতে তোমরা প্রীতিলতা ওয়েদ্দেদারের নাম কিন্তু লিখতে পারো। এবার চলে আসি উমার দাগে, একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এখানে তোমরা কেরোসিন, ডিজেল, পেট্রোল যে কোনো একটা কিন্তু লিখতে পারো। এবার চলে আসি চারির বন্ধু কাকে বলে? এই উত্তরটা আমার জানা নেই, এটা তোমরা একটু দেখে নেবে, চারির বন্ধু কাকে বলে। এবার চলে আসি 6-এর দাগে, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। একটি অপ্রচলিত শক্তির নাম হলো যেমন সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রভৃতি। এখান থেকে তোমরা কিন্তু একটা লিখে দিতে পারো। এরপর চলে আসছি 3-এর দাগে, অর্থাৎ 3 নম্বর দাগে, যেখানে 2 নম্বরের কিছু উত্তর তোমাদের লিখতে হবে। তো সেখান থেকে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। সংক্ষিপ্ত টিকা লেখো। কটি শব্দ বলেছে? 20টি শব্দে। বন থেকে আমরা কি কি পাই? এখানে তোমরা কি কি লিখতে পারো? বন থেকে আমরা মধু, কাঠ, পাতা, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের 20টি শব্দের মধ্যে 2 নম্বরের একটা উত্তর কিন্তু লিখতে হবে। এরপর চলে আসি ক্ষয় থেকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখতে হবে। ক্ষয়ের দিকে প্রশ্ন কি আছে? কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের 20টি শব্দে 2-3 লাইন একটা উত্তর কিন্তু লিখতে হবে। এবং এই যে প্রশ্নের শেষ প্রশ্ন একেবারে গয়ের দাগে, জলচর প্রাণী কাদের বলে উদাহরণ দাও। অর্থাৎ জলচর প্রাণী যে কাকে বলে তার সংজ্ঞা সহ উদাহরণ কিন্তু এখানে তোমরা লিখে দিতে হবে।
তো এখানে আমাদের আজকে প্রশ্ন শেষ হচ্ছে। তাহলে আরেকবার প্রশ্নটা আমি প্রথম থেকে একবার ধীরে ধীরে স্ক্রোল করছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারো পরবর্তীতে বারবার দেখে নেওয়ার জন্য। তো দেখে নাও প্রশ্নগুলো এক এক করে আমি উপরের দিকে তুলছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত উপকৃত হতে চলেছে এবং প্রয়োজনীয় হতে চলেছে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং এই ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরও জানাতে ভুলো না। আর এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলিকে এখনও সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।